এর আগের দিন আমরা যখন এসেছিলাম, আমরা এসডিও সাহেবকে রেখে সমস্ত এখানকার জনপ্রতিনিধি, সেচ, মিউনিসিপ্যালিটি, আশিসবাবু, শঙ্করবাবু, সব কর্মকর্তাদের রেখে আমরা একটা আলোচনা করে নির্যাসটা পেয়েছিলাম যে মিউনিসিপ্যালিটির ড্রেনেজ সিস্টেমটা একটু বদল করা দরকার ইন্টারনালি, এবং তাতে করে অনেকটা উপকার হবে। কারণ আমরা ঘাটাল শহরে শিলাবতীকে যখন আমরা কাজ করব, তখন তাদের দাবি ছিল এই ড্রেনেজ সিস্টেমটাকেও ঠিক করা। তো আমি তৎক্ষণাৎ এসডিও সাহেবের সঙ্গে কথা বলে, ডিএম সাহেবের সঙ্গে কথা বলে আমি আমার দপ্তরকে জানিয়েছিলাম যে মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল কমিটি যেটা আছে, তাদের সঙ্গে নিয়ে আমাদের ইঞ্জিনিয়াররা সরজমিক তদন্ত করুন এবং দেখুন কতটা ভালো করা যায়, কতটা এলাকার স্পেস কমানো যায় এবং বেটার ড্রেনেজটা উঠে আসে। গতকাল এবং আজ এই কাজটি হয়েছে। আমরা আশাবাদী যে এতে করে ঘাটালবাস উপকৃত হবেন এবং ড্রেনেজ সিস্টেমটাও ডেভেলপ করবে এবং পার্ট অফ ঘাটাল মাস্টার প্ল্যানের ইম্পর্টেন্ট সেকশনটা, কম্পোনেন্টটা আমরা কাজে লাগাতে পারব। আমি আজকেও এসেছি এসডিও সাহেবের সঙ্গে কথা বলতে, কারণ বৃষ্টি কমছে না। আমাদের এই ঝিরঝির করে বৃষ্টি, কখনো মুষলধারায় বৃষ্টি, এটা আমাদের খুব কষ্ট দিচ্ছে, মানুষকে কষ্ট দিচ্ছে। তো আজকে আমরা সার্ভে করলাম, জলটা আছে, কিন্তু এই জল যদি আরও বাড়ে তাহলে আমাদের এখানে সব রকম ব্যবস্থা আবার গ্রহণ করতে হবে। এবং আগামীকাল এবং পরশু দুদিন, শনি এবং রবি, বর্ষার একটা ডিক্লারেশন আছে আইএমডির পক্ষ থেকে, মানে ঝাড়খণ্ড এবং তার নিচের ক্যাচমেন্ট এরিয়াগুলো এবং পুরুলিয়া বাঁকুড়াতেও বৃষ্টির সম্ভাবনা আছে। তো আমরা প্রস্তুত থাকছি। মুখ্যমন্ত্রী সজাগ রয়েছেন, তিনি আমাদের নির্দেশ দিচ্ছেন। আমাদের জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন দেখছেন, এসডিও সাহেব বসেই আছেন। আমরা এগুলো নিয়ে এগোচ্ছি। আপনাদেরও সহযোগিতা চাই। প্রশাসন একটা বিন্দু ছেড়ে থাকবে না, মানুষের পাশেই থাকবে, বিপদগ্রস্ত মানুষের পাশেই থাকবে। উদ্ধার, আশ্রয়, খাদ্য, জল, ওষুধ, এসবই হবে, সবটাই করা হবে।